আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভাষা সাম্রাজ্যবাদের ব্যাপারে। আজকে মূলত কথা বলবো হিন্দি ভাষা সাম্রাজ্যবাদের ব্যাপারে। কোনো একদিন সময় পেলে অবশ্যই বাংলা ভাষার সাম্রাজ্যবাদের ব্যাপারেও কথা বলবো। আহ, হিন্দি ভাষা বলতে কোনো ভাষা ঊনবিংশ শতাব্দীর আগে বলে এই নামে কোনো ভাষা ছিল না। যেটা ছিল সেটা ছিল হিন্দুস্তানি ভাষা। আর সেই হিন্দুস্তানি ভাষা ছিল মূলত আপনার উত্তরপ্রদেশের দিল্লি বা ওই সমস্ত আশেপাশের অঞ্চলের যে মানুষরা যে খাড়িবলি ভাষায় কথা বলতো সেই ভাষারই একটা ফর্ম আর কি। এবং সেটা হচ্ছে সেটা আপনার যখন ভার্নাকুলার অবস্থায় ছিল, স্পেশালি যখন আপনার দিল্লি সালতানাত যখন হয়েছিল, তারপর দিল্লি সালতানাতের পর যখন মুঘল সালতানাত হয়েছিল, তো এই দুই সালতানাতেই আর কি যেহেতু তাদের সিট অফ পাওয়ার সেটা ওই নর্দার্ন ইন্ডিয়ার ওই এরিয়াগুলোতেই ছিল, তো সেখানে মূলত ফার্সি ভাষাটা ছিল তাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সাথে সাথে যেই হিন্দুস্তানি ভাষা বা যে খাড়িবলি ভাষা যেটা মূলত সেটা ছিল এখানকার আশেপাশে যে সমস্ত মানুষের যে ভাষায় কথা বলতো সেই ভাষা আর কি। এবং এর কারণে যেটা হয়েছে যে এটা এক প্রকার একটা সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, অফিসিয়াল ছিল না কিন্তু সবাই জানতো আর কি ভাষাটা। এবং এর ফলে যেটা হয়েছিল যে মুসলিমরা যেহেতু শাসন করেছিল, তার ফলে প্রচুর পরিমাণে পার্সিয়ান এবং হচ্ছে আর অ্যারাবিক লোন ওয়ার্ড এবং তুর্কি লোন ওয়ার্ড আর কি এই ভাষাটায় যুক্ত হয়। তো সেই ভাষাটাকে আমরা ছিল হিন্দুস্তানি ভাষা বলি আর কি। সেই হিন্দুস্তানি ভাষা পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে উর্দু এবং পরবর্তীতে আরও পরে হচ্ছে হিন্দি ভাষা। উর্দু ভাষা মূলত ওই হিন্দুস্তানি ভাষাটাই, যেটা হচ্ছে মোর লোন ওয়ার্ড থাকে, আরবি ফার্সি লোন ওয়ার্ড থাকবে এবং যেটা নাস্তারিক হরফে লেখা হবে সেটাই হচ্ছে উর্দু। এবং পরবর্তীতে হচ্ছে যে হিন্দু পণ্ডিতরা যখন ভাবলেন যে না, উর্দু জাস্ট এখানে প্রচুর পরিমাণে আরবি ফার্সি লোন ওয়ার্ড রয়েছে, তো আমরা এমন একটা ভাষা দিব যেটাতে মোর সংস্কৃতাইজড হবে। তো সেই সংস্কৃতাইজড ভার্সন অফ হিন্দুস্তানি ভাষাই হচ্ছে হিন্দি, যেটা হচ্ছে এই যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মূলত আর কি যে তার যে বর্তমান ফর্মটা সেই ফর্মটায় আসে এবং সেটা আর কি পপুলার হওয়া শুরু করে। তো এটা মূলত দেবনাগরী লিপিতে এবং হচ্ছে কাইথি লিপিতে লেখা হয়। বর্তমানে মূলত দেবনাগরী লিপিতে লেখা হয় আর কি। সো হিন্দি ভাষাটা মূলত হিন্দুস্তানি ভাষা থেকে এসেছে এবং এটা হচ্ছে মূলত যে এটা আর্টিফিশিয়ালি ফর্ম করা হয়েছে এই বলতে যে তার থেকে যে লোন ওয়ার্ডগুলো ছিল আরবি ফার্সি তুর্কি সেগুলো আর কি বাদ দেওয়া হয়েছে, যতটুকু সম্ভব বাদ দিয়ে দেন হচ্ছে এই ভাষাটা আর কি তৈরি করা হয়েছে। তো ক্লাসিক্যাল হিন্দি যেটা আপনারা যদি শুনে থাকেন বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে বলে অনেকে, সব নিউজ চ্যানেলে কিছু নিউজ চ্যানেলে বলে, সেখানে শুনলে বুঝতে পারবেন যে এখানে এটার সাথে খুবই সংস্কৃত থেকে এখানে হচ্ছে লোন ওয়ার্ড খুবই কম আর কি আরবি ফার্সি তুর্কির। তো যাই হোক, দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশদের হাত থেকে ইন্ডিয়ার সংবিধানে এটা ছিল যে ইন্ডিয়াতে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা ভারতীয় ভাষা থাকবে যেটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রত্যেকটা প্রদেশে কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে। তো সেখানে যে দুইটা যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে আর কি, তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আর কি তারা বলেছিল ফাইনালি একটা ভারতীয় ভাষা হবে। তো সেই ভারতীয় ভাষাটা কি, সেই ভারতীয় ভাষাটা হচ্ছে হিন্দি ভাষা। আর আরেকটা ভাষা হচ্ছে ইংলিশ ভাষা। এই দুইটা ভাষা হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল ভাষা। তো কিন্তু ওদের 1949 সালের যে সংবিধান সেখানে লেখা হয়েছে এবং 351 নম্বর আর্টিকেলে রয়েছে, একসময় এটা ভারতীয় সরকার এই প্রচেষ্টা চালাবে যে একসময় একটা ভারতীয় ভাষা অর্থাৎ যে হিন্দি ভাষাটাই এটা একমাত্র ক্যান্ডিডেট ছিল, ইংলিশকে রিপ্লেস করে পুরো ভারতের জন্য একটা ইউনিফাইং ল্যাঙ্গুয়েজ হবে, একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হবে। এটা নিয়ে অনেক ধরনের সংঘর্ষ হয়েছে 1960 সালে। এটা যখন এভাবে এক প্রকার চাপিয়ে দিতে চেয়েছিল কংগ্রেস, নেহেরু এরা যখন চাপিয়ে দিতে চেয়েছিল দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপর, তখন প্রচুর পরিমাণে প্রোটেস্ট হয়েছে, অনেক মানুষ এভাবে মারা গিয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তো এটার আলোচনা পরে হবে, কিন্তু এতটুকু আলোচনাটা প্রাসঙ্গিক এই জায়গায়, কারণ যখন দেখেছে যে দক্ষিণ ভারত রেডি না এই যে আপনার হিন্দি ভাষার হেজেমনি স্বীকার করে নেওয়ার জন্য, হিন্দি ভাষাকে একমাত্র কানেক্টিং ভাষা হিসেবে স্বীকার করে নেওয়ার জন্য, কারণ দক্ষিণ ভারত ভেবেছিল যেটা যে একটা
বিদেশি ভাষা হিসেবে ইংলিশ ভাষায় যদি একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কারোরই সুপিরিয়রিটি থাকলো না, তাই না? কোনো একটা ভারতীয় ভাষার সুপিরিয়রিটি থাকলো না, একটা ফরেন ল্যাঙ্গুয়েজের সুপিরিয়রিটি যদি থাকে তাহলে কেউ কোনো একটা অঞ্চলের এলাকার মানুষ সুপিরিয়রিটি দাবি করতে পারবে না আর কি, তার ভাষার কারণে, যে আমি জন্মেছি এই ভাষাতে, সো এটা সুপিরিয়রিটি থাকবে না। কিন্তু যদি সাউদার্ন ইন্ডিয়াতে হয়, সাউদার্ন ইন্ডিয়ার জন্য ব্যাপারটা সমস্যা, কারণ তারা দ্রাবিড় ভাষায় কথা বলে, তারা হচ্ছে ইন্দো আর্য হিন্দি ভাষায় কথা বলে না আর কি। সো যখন ইংলিশ হবে উভয় জনের জন্য কানেক্টিং ল্যাঙ্গুয়েজ, তখন আর কি কেউই আর কি আপার হ্যান্ডে থাকবে না। সো এটা ছিল সাউদার্ন এরিয়াগুলোর মূল রিজন আর কি, কেন তারা মানে হিন্দি ভাষার ইম্পোজিশনের পক্ষে বা হিন্দি ভাষাকে মানে একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এত সহজভাবে কেন তারা নেয় না সেটা। তো এইখানে যখন হচ্ছে আপনার দক্ষিণ ভারত থেকে যখন এই বাধাটা আসলো, বা আরও ওই যে আসাম বা এই সমস্ত অঞ্চল থেকে যখন বাধা আসলো, বাংলা তো অবশ্যই একটা বাধা, তো এই বাধাগুলো দেখার কারণে যেটা হলো যে একটা নেশনের যে একটা ইন্ডিয়া তো একটা, ভারত তো একটা সাম্রাজ্যই, তাই না? মানে ভারত তো জাস্ট ব্রিটিশদের কাছ থেকে যে ল্যান্ড মাসটা পেয়েছে সেটা তো একটা ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সেটা একটা দেশ হচ্ছে ভারত। ভারত তো জাস্ট একটা কনস্ট্রাক্টেড আইডেন্টিটি, সেই আইডেন্টিটি কনস্ট্রাক্টেড হয়েছে আমরা একটা শেয়ার্ড, মানে এই অঞ্চলের মানুষের একটা শেয়ার্ড ফেইট ছিল, সেই ফেইটটা ছিল ব্রিটিশদের আন্ডারে আমরা কলোনি ছিলাম, সেই কারণে হচ্ছে আমরা একটা শেয়ার্ড আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। ওকে, সো এই আইডেন্টিটিটা তো একটা কনস্ট্রাক্টেড আইডেন্টিটি, এবং কনস্ট্রাক্টেড আইডেন্টিটির কারণ হয়েছে, কারণ এটাই যে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদ ছিল বা ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তো ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই সাম্রাজ্যবাদটা টিকে গেছে, সেটা হচ্ছে সেই সাম্রাজ্যটা টিকে গেছে, ভারত সাম্রাজ্য যেটা। হ্যাঁ, কিছু অংশ ভাগ হয়েছে, আপনার পাকিস্তান ভাগ হয়েছে, মিয়ানমার ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়েছে, তো এই শ্রীলঙ্কা ভাগ হয়েছে, তো এই অঞ্চলগুলো আর কি আলাদা হয়েছে। কিন্তু যেটা আর কি মানে আমি বলবো, অঞ্চলগুলো ভাগ হয়েছে ঠিক আছে, কিন্তু ভারত তার মেজরিটি যে ল্যান্ডমাস সেটা কিন্তু ধরে রেখেছে, এবং সেটা কিন্তু মূলত ভারত একটা সাম্রাজ্য। ওকে, সো এখন আগে হোয়াইট এলিটরা আর কি সেটা কন্ট্রোল করতে, এখন হচ্ছে কিছু মানে অল ইন্ডিয়া বাট মোস্টলি নর্থ ইন্ডিয়ান এলিটরা আর কি এই সাম্রাজ্যটা কন্ট্রোল করতেছে, দেখভাল করতেছে, সাম্রাজ্যটা টিকিয়ে রাখার জন্য ওরা চেষ্টা করতেছে, এবং এই সাম্রাজ্যের জন্যই আর কি ওরা একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করে হিন্দি, যেহেতু হিন্দি অনেক দিন আগের থেকে লাইক হিন্দির আগে তো ছিল হিন্দুস্তানি, সেটা তো সেই মুঘল আমল থেকে, তারপর হচ্ছে এই যে ইয়ের আমল থেকে, দিল্লি সালতানাতের আমল থেকে, তারপর আবার ব্রিটিশদের আমল, সবসময় এটা ছিল একটা মানে সিট অফ পাওয়ারের ল্যাঙ্গুয়েজ ছিল, মানে অফিসিয়াল না হোক সেমি অফিসিয়ালভাবে। তো এই কারণে আর কি হিন্দিকেই চুজ করা হয় যে ভারতীয় যে সাম্রাজ্য সেটা টিকিয়ে রাখার জন্য, এবং হিন্দিকেই একটা টুল হিসেবে ইউজ করা হয় সেই সাম্রাজ্যবাদের, ভারতীয় সাম্রাজ্যবাদের টুল হিসেবে টিকিয়ে রাখার জন্য। কিন্তু সেই সাম্রাজ্যবাদ যখন দক্ষিণ ভারতে বাধাগ্রস্ত হলো, নর্থ ইস্টে বাধাগ্রস্ত হলো, তখন বা বাংলায় বাধাগ্রস্ত হলো, তখন যেটা হলো যে আপনার সরকার একটা মানে সংজ্ঞা চেঞ্জ করলো আর কি, সংজ্ঞা চেঞ্জ করে হিন্দিকে পাওয়ারফুল করার চেষ্টা চালালো। তো 1961 সালে যখন ল্যাঙ্গুয়েজ সেন্সাস হয়েছিল, তখন আপনার যে ইয়েতে ল্যাঙ্গুয়েজ সেন্সাসে বলা হয়েছিল আপনার উত্তরপ্রদেশ এবং ওই আশেপাশের কয়েকটা অঞ্চলের, বিহার, এই সমস্ত অঞ্চলের যে কয়েকটা ডায়ালেক্ট, সেই ডায়ালেক্টগুলোকে হিন্দি ভাষার ডায়ালেক্ট হিসেবে কনসিডার করা হতো। মূলত খারিবুলির পরে হচ্ছে ব্রজ ভাষা আছে, তারপর আরও অনেকগুলো ভাষা রয়েছে, মূলত উত্তরপ্রদেশের যে আওয়াধি, সেই ভাষাগুলোকে মূলত হচ্ছে আপনার হিন্দির ডায়ালেক্ট হিসেবে কনসিডার করা হতো 1961 সালে। কিন্তু 1971 সালে যেটা হলো যে দক্ষিণ ভারতে এরকম বাধাগ্রস্ত হওয়ার পরে তারা সংজ্ঞাই চেঞ্জ করে দিল। তারা কী করলো যে এমন কিছু ভাষাকেও তারা এই ইয়ের অংশ করলো, হিন্দি ডায়ালেক্ট করলো, যেগুলো কিন্তু আসলে হিন্দি ডায়ালেক্ট ছিল না, সেগুলো তাদের কমপ্লিটলি ফুল ফ্লেজড আলাদা ভাষা ছিল, তারা স্বাধীন ভাষা, তাদের অনেকের স্ক্রিপ্ট রয়েছে, আলাদা স্ক্রিপ্ট রয়েছে, তারা হিন্দির চেয়ে অনেক পুরনো, হিন্দির ইতিহাস তো নতুন ইতিহাস, হিন্দি থেকে অনেক পুরনো ভাষা। যেমন হচ্ছে আপনার বিহারি অনেকগুলো ভাষা রাখে, যেমন হচ্ছে ভোজপুরি, তারপর হচ্ছে মাগধী, তারপর হচ্ছে মাগাহি, তারপর হচ্ছে মৈথিলিকেও ওরা হচ্ছে ইয়ে করেছিল, হিন্দি ভাষা ডায়ালেক্ট হিসেবে
মানে দিছিল আর কি, বলে দিছিল যে এটা হচ্ছে হিন্দি ভাষার ডায়ালেক্ট, এটা কোনো আলাদা ভাষা না। যদিও পরবর্তীতে 2003 সালে মৈথিলিকে আলাদা ভাষা হিসাবে আবার স্বীকৃতি দেওয়া হয় দীর্ঘ সংগ্রামের পরে। কিন্তু এই ভাষাগুলো কিন্তু আসলে ডিফারেন্ট, কারণ এই যে খাড়িবুলি ভাষা, এটা মূলত এর উৎপত্তি হয়েছিল কিন্তু যে আমরা মূলত ঐতিহাসিকরা ভাষাকে, ভারতীয় ভাষাগুলোকে, যেগুলো মূলত ক্লাসিক্যাল সংস্কৃত ভেদিক সংস্কৃত আবার ক্লাসিক্যাল সংস্কৃত থেকে যে প্রাকৃত ভাষা যেটা, সেই প্রাকৃত ভাষা যেটাতে সাধারণ মানুষ সেই সময় কথা বলতো প্রায় 2000 বছর আগে, সেই ভাষাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছিল। তারপর হচ্ছে মগধী প্রকৃত, ষোড়শিনী প্রকৃত, আর এটা হচ্ছে হলো আপনার হচ্ছে মারাঠি প্রকৃত, বা ওই মারাঠি না, এটা হচ্ছে আপনার মানে ওইখানে যে ওয়েস্টার্ন অঞ্চলে যে প্রাকৃতটা, সেই প্রাকৃত হচ্ছে মূলত গুজরাটি ভাষা, মারাঠি ভাষা, সেই ভাষাগুলো আর কি। তো এই 3টা প্রাকৃতের মধ্যে ষোড়শিনী প্রাকৃত থেকেই মূলত হিন্দি ভাষা এসেছে। ওকে, সো আর ভোজপুরি, মাগধী, তারপর হচ্ছে মৈথিলি ভাষাগুলো কিন্তু মূলত মাগধী প্রাকৃত থেকে। সো এদের অনেক ডিফারেন্স রয়েছে, এদের লিঙ্গুইস্টিক্যালি অনেক ডিফারেন্স রয়েছে, এরা কিন্তু আসলে সেম ভাষা না। মূলত মাগধী প্রাকৃতের আরেকটা অংশ হচ্ছে আপনার গৌড়ীয় প্রাকৃত, ছোট অংশ, সে গৌড়ীয় প্রাকৃতি অংশই হচ্ছে আপনার বাংলা। তো বাংলার সাথে মূলত রিলেশন রয়েছে এই ভাষাগুলোর, বিহারি ভাষাগুলোর, যেমন মাগধী বা মৈথিলি বা ভোজপুরি। কিন্তু 1971 সালের সেন্সাস যেটা ইন্ডিয়া করেছিল, সেখানে এই ভাষাগুলোকে, যেগুলো মাগধী প্রাকৃতের ভাষা, সেগুলোকে তারা হচ্ছে অংশ করেছে হিন্দি ভাষা। অথচ হিন্দি ভাষা কিন্তু বা হিন্দুস্তানি ভাষা এগুলো কিন্তু আসছে ষোড়শিনী প্রাকৃত থেকে, এখানে কোনো ধরনের নেই। তারপর হচ্ছে ছত্তিশগড়ের যে ভাষা, ছত্তিশগড়ি, এটা কোনো হিন্দি ভাষা না, মূলত মোর রিলেটেড টু লাইক উইথ দ্য মাগধী প্রাকৃত। ওকে, কিন্তু এই ভাষাগুলোকে, তারপর হচ্ছে রাজস্থানী ভাষাও আপনার ষোড়শিনী প্রাকৃত থেকে আসে নাই। এটা হচ্ছে যে ওয়েস্টার্ন ওই অঞ্চলে যে প্রাকৃতটা ছিল, সেই প্রাকৃতের দেন হচ্ছে একটা অপভ্রংশ, সেই অপভ্রংশ থেকে এসেছে, এবং তাতে প্রভাব কম ছিল, ষোড়শিনী প্রভাব অনেকখানি কম ছিল। কিন্তু রাজস্থানের যে ভাষাগুলো, যেমন হচ্ছে মেওয়ারি, মারোয়ারি, এই ভাষাগুলোকেও ডায়ালেক্ট হিসেবে দেখানো হয়। বিহারের ভাষাগুলোকেও ডায়ালেক্ট হিসেবে দেখানো হয়। তারপর হচ্ছে মানে আপনার হচ্ছে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে হিমাচল প্রদেশ, এই অঞ্চলে যে এই ভাষাগুলো, কুমাউনি ভাষা, পাহাড়ি বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, সেই ভাষাগুলোকেও ডায়ালেক্ট হিসেবে দেখানো, অথচ তারা কিন্তু আসলে ডায়ালেক্ট না, তারা হচ্ছে কমপ্লিটলি সেপারেট ল্যাঙ্গুয়েজ। তারা কমপ্লিটলি সেপারেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, এবং কমপ্লিটলি সেপারেট ল্যাঙ্গুয়েজ এই কারণে যে অনেকের তাদের নিজস্ব স্ক্রিপ্ট রয়েছে, তারা বিভিন্ন স্ক্রিপ্টে কথা বলে, তাদের গ্রামার আলাদা, অনেক কিছু আলাদা। কিন্তু জিনিসটা কি, এভাবে একটা সংজ্ঞার পরিবর্তনের মাধ্যমে যেটা করেছে, যে তারা দেখাতে চেয়েছিল যে উত্তর ভারত অলমোস্ট পুরোটাই হচ্ছে হিন্দি ভাষাভাষী, অথচ তারা নিজেরা যে ভাষায় কথা বলতো, তারা একে হিন্দি ভাষা বলে মনে করতো না। এটা হচ্ছে এবং এখানে আরও একটা যেটা হয়েছে, যে আপনার 1961 সালে যখন ছিল, যে আপনার হিন্দি ভাষাভাষী সংখ্যা কত ছিল, হয়তো পুরো ভারতের 27-30%। কিন্তু পরে যেটা হয়েছে, ওই 1971 সালে সেন্সার পরে যেটা আর্টিফিশিয়ালি করা হয়েছে, যে অনেকগুলো ভাষা, যেমন হচ্ছে মৈথিলি, ভোজপুরি, মাগধী, মারোয়ারি, তারপর হচ্ছে কুমাউনি, মেওয়ারি, এই সমস্ত ভাষাকে এক করার ফলে যেটা হয়েছে, যে আপনার সেটা ওই 30 থেকে প্রায় 40%-এর উপর চলে গেছে। এখন এটা অলমোস্ট 50%-এর কাছাকাছি আর কি। তো এটা ওদের ওই সমস্ত অঞ্চলে জন্মহারের যে হায়ার পার্সেন্টেজ, সেটার একটা কারণ রয়েছে। কিন্তু এই যে একটা সংজ্ঞা চেঞ্জ করছে 10 বছর পরে, একটা সংজ্ঞা চেঞ্জ করার মাধ্যমে কি করলো, যে হিন্দির যে একটা পাওয়ারফুল করা, এই যে হিন্দিকে একটা ভারতীয় সাম্রাজ্যের একটা প্রজেক্ট হিসেবে, এবং ভারতীয় সাম্রাজ্যের একটা টুল হিসেবে যে শক্তিশালী করলো, এই ঘোষণাটার মাধ্যমে করলো। এই ঘোষণার মাধ্যমে যেটা হয়েছে, যে অনেকগুলো ভাষা তাদের ঐতিহাসিক যে বাস্তবতা, সেটাকে অস্বীকার করা হয়েছে। এই ভাষাগুলো হিন্দির সাথে, হিন্দি থেকে অনেক ইনফ্লুয়েন্স হতে পেয়েছে, কিন্তু হিন্দি ভাষা না এগুলো কমপ্লিট ডিফারেন্ট ভাষা, তাদের অনেক রিচ হিস্টোরি রয়েছে। কিন্তু তাদের রিচ হিস্টোরিকে বাদ দিয়ে তাদেরকে হিন্দি ডায়ালেক্ট করার ফলে যেটা হয়েছে, যে ওই সমস্ত অঞ্চলের মানুষরা আস্তে আস্তে তাদের ভাষা বাদ দিয়ে আপনার
হিন্দিতে মূলত ফোকাস করা শুরু করেছে। এবং আপনি যখন একটা ভাষাকে, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার শিডিউল অনুযায়ী যে ভাষাগুলো, শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে আই থিঙ্ক 23টার মতো, এই ল্যাঙ্গুয়েজগুলোতে হচ্ছে সরকার নিজের থেকে আর কি সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এটা হচ্ছে ওদের মানে কনস্টিটিউশনাল রাইট আর কি, ভাষাগুলোর যে ওরা প্রোটেক্টেড হবে। কিন্তু যে ভাষাগুলো আর কি না আর কি শিডিউল ল্যাঙ্গুয়েজের অংশ না কনস্টিটিউশন দ্বারা, সেগুলো হারিয়ে গেলে সমস্যা নেই, কারণ ভারতীয় সরকারের এটা মাথা ব্যথা না, কোনো দায়িত্ব না যে সেই সরকার সেই ভাষাগুলোকে আর কি রক্ষা করতে হবে। তো এর ফলশ্রুতিতে যেটা করেছে যে বিহারের যে মৈথিলি ভাষা যারা কথা বলতো, তারা আর কি দীর্ঘ সংগ্রাম করার পরেও 2003 সালে ওই 71-এর ওই ঘোষণার পর 2003 সালে আর কি আবার মৈথিলিকে বাদ দিয়ে সেই থেকে হিন্দি ডায়ালেক্ট না বলে সেটাকে কমপ্লিটলি ডিফারেন্ট ভাষা হিসেবে আবার কি ঘোষণা দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ভাষার যে সাম্রাজ্যবাদ, যেটা হিন্দি ভাষাকে দেখলে বোঝা যায়, হিন্দি আর উর্দুর কথা আলাদা করে বললাম না, কারণ উর্দু আর হিন্দি একই জিনিস। এটা উর্দু ভাষার সাম্রাজ্যবাদের ব্যাপারে হয়তো কোনো একদিন কথা বলবো, বাংলা ভাষার ব্যাপারে অবশ্যই কথা বলবো কোনো একদিন। কিন্তু এই সাম্রাজ্যবাদটা এভাবেই করে, আপনার এই যে ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্স, এই যে মানে সেটাকে অস্বীকার করে ডায়ালেক্ট বানিয়ে দিয়ে, যেটা ডায়ালেক্ট না সেটা কমপ্লিটলি ফুল ফ্লেজ ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা, সেটাকে অস্বীকার করে দেন হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজকে সাবসার্বিয়েন্ট করা হয় আর কি। এবং এর ফলে যে অনেক ভাষা এভাবে হারিয়ে যায়। ওকে, সো জিনিসটা আসলে পাওয়ারের সাথে রিলেটেড। পাওয়ার কি চায়, পাওয়ার অনেক ক্ষেত্রে যেমন ওরা চায়, পাওয়ার চেয়েছে যে ভাষাগুলো তারা আর্টিফিশিয়ালি একটা সংজ্ঞায়ন করে তারা হচ্ছে ডায়ালেক্ট বানিয়ে সংখ্যা বড় হিসেবে দেখাবে, যারা হচ্ছে হিন্দির অংশ। ওরা পাওয়ার যেটা চেয়েছে তাই হয়েছে। পাওয়ার চেয়েছে যে এরকম হবে, তো আলাদা ইতিহাস থাকার পরও সেই ভাষাগুলোকে কিন্তু হিন্দি ভাষা হিসেবে দেখানো হয়। কিন্তু আবার যখন দেখলেন যে মৈথিলি ভাষা, পাওয়ার যে ওই অঞ্চলের মানুষরা একত্রবদ্ধ হয়ে পাওয়ারফুল হয়ে তারা দাবি করেছে যে আমরা হিন্দি ভাষা না, আমরা আলাদা ভাষা, তখন আবার ঠিকই কিন্তু ওদেরকে আবার করে দিছে, রাইট? ওদেরকে হচ্ছে আবার হিন্দি থেকে বের করে আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে আর কি। তো ভাষার বিষয়টা এরকম যে এটা আসলে পাওয়ারের সাথে রিলেটেড। আপনি পাওয়ারফুল হলে খুবই অল্প ধরনের পার্থক্য থাকলেও আপনাকে আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। কিন্তু আপনি যদি পাওয়ারফুল না হন, আপনার যদি বয়স না থাকে, তাহলে আপনার অনেক ডিফারেন্ট ভাষা হোক, কোনো ধরনের মিল না থাকুক, কিন্তু তাও আর কি আপনার ভাষা হচ্ছে ওরা ডায়ালেক্ট বানিয়ে দিবে আর কি। তো এভাবেই হচ্ছে হিন্দির সাম্রাজ্যবাদ হয়েছে। হিন্দি যে কেন্দ্রীভূত ক্ষমতা ব্যবহার করে হিন্দিকে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা এমন ভাষা, এবং সেই ভাষাগুলোকে আস্তে আস্তে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, এবং সেই ভাষাগুলোর যে ইউনিকনেস এবং ঐতিহাসিক যে সত্যতা সেগুলোকে অস্বীকার করে সেগুলোকে হিন্দির সাবসার্বিয়েন্ট বানানো হয়েছে, তাকে ডায়ালেক্ট ঘোষণা দেওয়ার মাধ্যমে। এবং এভাবেই আর কি হিন্দিকে সুপ্রিম করা হয়েছে, হিন্দির সংখ্যা বাড়ানো হয়েছে ভারতে, এবং এভাবেই আর কি ভারতীয় সাম্রাজ্যবাদ হিন্দি ভাষার মাধ্যমে, হিন্দি ভাষা একটা ভারতীয় সাম্রাজ্যবাদের টুল হিসেবে কাজ করতেছে। এবং হিন্দি সাম্রাজ্যবাদের বিস্তারের ক্ষেত্রে, মানে ভারতের সাম্রাজ্যবাদের বিস্তারের ক্ষেত্রে হিন্দি সাম্রাজ্যবাদ এভাবে কাজ করে আর কি। সো এটাই হচ্ছে আজকের এই দীর্ঘ ভিডিওর আর কি সামারি। থ্যাংক ইউ। আমি কোনো একদিন অবশ্যই বাংলা ভাষার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।